প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। এবার ছোটরাও সেই অপেক্ষায়। আজ বেলা ৩টায় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে র্যাঙ্কিংয়ে থাকা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দল পর্যায়ে দুই দেশের র্যাঙ্কিংয়ের পার্থক্য ৮৩। আজ অনূর্ধ্ব-২০ দলের ম্যাচে বাংলাদেশ ড্র করতে পারলেই আফায়দারা গড়বেন আরেক ইতিহাস। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে জায়গা করে নেবে বাংলাদেশ। জয় বা ড্র পেলেই নিশ্চিতভাবে তারা এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে, কারণ গোল ব্যবধানেও এগিয়ে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া দুইবার চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ গত ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছে লাল সবুজের মেয়েদের শক্তির আভাস। লাওস ও তিমোর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়েছে লাল সবুজের মেয়েরা। দু ম্যাচে 11 গোল করে অর্জন করে নিয়েছে 6 পয়েন্ট। যদিও আজকের ম্যাচে পরাজিত হয়, তবুও সেরা 3 রানার্স আপ দলের মধ্যে পড়ে তারা মূল পর্বে খেলার সুযোগ পেতে পারে। দলের সহকারী কোচ মাহমুদা আক্তার জানিয়েছে, দক্ষিণ কোরিয়া শক্তিশালী দল হলেও আমরা ভালো কিছু করার আশা রাখছি এবং সবাই যেন আমাদের জন্য দোয়া করেন। মোট 32টি দল অংশগ্রহণ করা এই বাছাই পর্বে 8টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা 3 রানার্স আপ দল আগামী বছর এশিয়ান কাপের মূল পর্ব খেলবে। তাই আজকের ম্যাচ শুধু জয়ের জন্য নয়, গৌরবের জন্য, ইতিহাসের নতুন অধ্যায় লেখার প্রত্যয়ে দেশের নাম উজ্জ্বল করে নতুন ইতিহাসের পথে এগিয়ে যাবে লাল সবুজের মেয়েরা। সাজিদা ইমা, সিএ স্পোর্টস।